ফিরে এলাম বিরতির পর। বাজেট নিয়ে আলোচনা তো করবই, তার আগে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। শান্তিপুরে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন, সেই সভা থেকে তিনি কংগ্রেস এবং সিপিএম এর উদ্দেশ্যে একেবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুরুতেই শোনাবো আপনাদের। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। বুঝবেন যে 365 দিন আপনার সাথে থাকে না, কাকে বাঁচবেন? নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে। আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মাটি মানুষ করি। আপনাদের শুনলাম ফের একলা চলার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। কংগ্রেস সিপিএম কে নিশানা করে তার গতকালের যে বক্তব্য ছিল, সেখানেও তিনি একলা চলার বার্তা দিয়ে বলেছিলেন কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত ধরাধরি করেছে এবং বিজেপির হাত শক্ত করছে, হাত ছাড়ুন। অবশ্যই যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিয়েছিলেন, আজও তার ব্যতিক্রম নয়। তিনি আরো বলেছেন সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্য করার জন্য, বাংলায় আমরা একাই লড়বো, কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে। আজ এমনই বার্তা দিলেন শান্তিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা এবং সেখান থেকে আজকে একলা চলার বার্তা তেমন দিলেন। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি জেলা সফরে রয়েছেন এবং 5 দিনের এই জেলা সফরে যতবার তিনি সভা করেছেন আমরা দেখতে পেয়েছি একলা চলার বার্তাই তিনি বারবার দিয়েছেন। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো, আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদ সেখানে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে, সেইখানে উপস্থিত সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম। আমরা জানি যে এই কর্মসূচিতে সিপিএম যে থাকবে এটা আগে থেকেই জানা ছিল। কংগ্রেসের এই ন্যায় যাত্রা কর্মসূচিতে সিপিএম তাদের পাশে থাকবে। এরপর আপনাদের জানিয়ে রাখি, যেমন গতকাল মালদার জনসভায় উপস্থিত ছিলেন বাম নেতা শরতরূপ ঘোষ এবং আজকে সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম, তারা যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে। পাশাপাশি দুটি ছবি এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তা আপনাদের সামনে তুলে ধরছি। সিপিএম কংগ্রেস তাদের নিশানা করে তিনি বলেছেন যে একলা চলার বার্তা যেমন দিয়েছেন, তেমনি তিনি বলেছেন যে সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্য করার জন্য। লালগোলা থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে, আমাদের সফর সঙ্গী তিনি, এই ন্যায় যাত্রার কথা বলবো তার সঙ্গে। সুচন্দ্রিমা, আমরা গতকালও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একলা চলার বার্তা শুধু দেননি, তিনি কিন্তু বলেছিলেন যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট বেঁধে বিজেপিকে সাহায্য করছে। আজও সেই একই বক্তব্য এবং পাশাপাশি আজ এই ন্যায় যাত্রায় সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের উপস্থিতি। দেখো, যেখানে কংগ্রেস নেতৃত্ব বাম নেতৃত্বকে পাশে পাচ্ছে এবং আমরা সেই জলপাইগুড়ি থেকে দেখছি যে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে লাল পতাকার উপস্থিতি এবং তাদের শরিকি নিয়ে এই জোটে এগিয়ে থাকা, যেটা তৃণমূলকে অস্বস্তি দিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সেই কথা সভা থেকে বলছেন যে বামদের হাত না ছাড়লে তিনি এই জোটে থাকবেন না। কিন্তু জোটে থাকার বিষয় এবং জোটে আসন ভাগাভাগির বিষয় নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া এখনো যে জায়গায় রয়েছে, সেটা নিয়ে কিন্তু কংগ্রেস নেতৃত্ব যথেষ্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে। জয়রাম রমেশ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং স্পষ্টভাবে তিনি কথা বললেন যে কংগ্রেস জানায়নি যে তারা জোটে তৃণমূলের সঙ্গে কোনো আসন ভাগাভাগি নিয়ে ফয়সলা করেনি, আর তৃণমূল কংগ্রেসও জোটে থাকবে না এমন কোনো নিশ্চয়তাও দেয়নি। তাই যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগি নিয়ে সেই আলোচনা হবে এবং সেই আলোচনার প্রেক্ষিতে যেখানে সুবিধাজনকভাবে লোকসভা
লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়ে বিজেপিকে হারাতে দুটো দল সক্ষম হবে, সেইভাবে তারা আসন ভাগাভাগিতে ফয়সলা করবে। রাজ্য বিধানসভায় এককভাবে তাদের লড়াই এবং লোকসভা নির্বাচনে তারা জোটবদ্ধভাবে লড়াই করবে। তাই ইন্ডিয়া জোট সেটা লোকসভা নির্বাচনের জন্য এবং রাজ্যভিত্তিক যে যাদের যে নীতি সেটা সেই নীতিতে তারা রাজ্যে কাজ করবে। এবং এর উত্তরে জয়রাম রমেশ আরও একটি কথা বললেন যে এত তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত লোকসভা নির্বাচন আগামীকাল নয়, তাই দ্রুত আসন ভাগাভাগি নিয়ে কোনো ফয়সলা করে কোনো হঠকারী সিদ্ধান্তে কেউই পৌঁছতে চায় না। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী প্রত্যেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতের কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এই জোটের মধ্যে একটা অন্যতম প্রধান শরিক এবং সেখানে বামেদের সঙ্গে তার কি মতবিরোধ, বামেদের সঙ্গে কংগ্রেসের জোট থাকলে সেখানে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা থাকবে কি থাকবে না, সবকিছু কিন্তু একটা আলোচনার টেবিলে রয়েছে, যা হঠকারী সিদ্ধান্তে ফয়সলা করা সম্ভব নয় কংগ্রেসের পক্ষে। তবে এই গোটা বিষয়টার মধ্যে যেটা ইতিবাচক দিক, যেটা কংগ্রেস নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত নীতিশ কুমারের ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গিয়ে আবারও এনডিএর হাত ধরার পর থেকে কংগ্রেস কিন্তু আঞ্চলিক দল সম্পর্কে কোনো রকম আলগা মনোভাব কিন্তু দেখাচ্ছে না বা কোনো রকম আলগা বিতর্কের সৃষ্টি করা যায় এমন কোনো মন্তব্য কিন্তু করছে না, সেটা প্রদেশ নেতৃত্ব হোক কি হাইকমান্ড নেতৃত্ব হোক। গতকাল যেমন কাটিহারে রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা নিয়ে, দুর্ঘটনা নয় সেটি হামলার ঘটনা নিয়ে বারংবার মিডিয়ার একাংশ যেভাবে প্রচার করেছে, কংগ্রেস নেতৃত্ব কিন্তু চাইলে সেখানে সেই বিতর্ককে বাড়াতে পারত, কিন্তু দিল্লি নেতৃত্বের কাছ থেকে অর্থাৎ এআইসিসির কাছ থেকে যখন সেই এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট এলো যে এটি একটি হামলার ঘটনা এবং কলকাতা টিভি দর্শকদের যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে গাড়ির কাঁচ দড়ির দ্বারা ভাঙছে নাকি কোনো পাথর ছোড়া হয়েছে, তাই কোথাও রাজ্য স্তরে এসে দুই রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি যখন বিজেপিকে হারানো এবং তারা একমত হয়েছে যে কংগ্রেস বিজেপিকে দেশে হারাতে চায়, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিজেপিকে হারিয়েছে, তাই দুটি দলের যখন নীতি এক রয়েছে তারা লোকসভা নির্বাচনে একসঙ্গে জোটবদ্ধভাবে লড়বে। আর আজকে বামেদের উপস্থিতি, তারা একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হননি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম তারা এসে দেখা করেছেন, কথা বলছেন। এবার এটা কংগ্রেস নেতৃত্বের কাছে কি বার্তাবহ হয় এবং বার্তাবহ কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কাছে কি দিয়ে থাকে সেটা কিন্তু দেখার বিষয়। তাই আজকে আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের লালগোলাতে অর্থাৎ জঙ্গিপুর, যেখানে এই সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বললেন যে জোট একসঙ্গে লড়ছে, তারপরে অধীরগড়ে আবারও আমাদের এগিয়ে যাওয়া বহরমপুরে দিকে আমরা যাচ্ছি। তাই 19তম দিনে ভারত জোড়ো ন্যায়যাত্রার এটুকুই নির্দেশ বলা যেতে পারে যে বাংলার মাটিতে রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকলেও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই জোট বজায় রয়েছে এবং একসঙ্গে সকলে লড়বে, সেই বার্তা কিন্তু হাইকমান্ড কংগ্রেসের তরফ থেকে আরও একবার স্পষ্ট করা হয়েছে। সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটা বিরতির পর ফিরছি এই খবর নিয়ে, আপনারাও কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।